তো নাম্বার সিস্টেমটাকে আমরা মূলত এখানে চারটে ভাগে ভাগ করতে পারি ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে। একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। অর্থাৎ এই চারটে নাম্বার সিস্টেমকে আমরা ভাগ করতে পারি। এখন ডেসিমেল নাম্বার সিস্টেমটা কি? ডেসিমাল নাম্বার সিস্টেম সম্পর্কে এতদিন তোমরা খুব ভালোভাবে পরিচিত হয়েছো। জিরো থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ দেখো এই অঙ্ক সংখ্যা দ্বারা যে সমস্ত সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলি। এই নাম্বার সিস্টেমের যে বেস হবে, বেস হচ্ছে 10 বেস নাম্বার। অর্থাৎ এতদিন তোমরা যে নাম্বার সিস্টেম করেছো সবই কিন্তু ডেসিমেল সিস্টেম বা দশমিক পদ্ধতিতে শিখেছো। ধরো 375 একটা নাম্বার, এই 375 নাম্বারটা এইখানে যে অঙ্কগুলো আছে 10টা অঙ্ক আছে, 0 থেকে 9 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্কের কোনো না কোনো গুলো দিয়ে তৈরি, এই জন্য এই নাম্বার সিস্টেমটাকে আমরা বলি ডেসিমেল সিস্টেম। এই ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত? 10, কারণ 10খানা অঙ্ক আছে তাই বেস 10। এখানে 375 যে সংখ্যাটা রয়েছে এটা কিভাবে তৈরি হচ্ছে? 3 × 100 প্লাস 7 × 10 প্লাস 5 × 10 এর পাওয়ার 0 বলতে পারবো, 5 এটাই 5 লিখতে পারবো। এটা যদি আরেকটু বিস্তারিত লেখো তাহলে লিখবে 3 × 10 এর পাওয়ার 2 প্লাস 7 × 10 এর পাওয়ার 1 প্লাস 5 × 10 এর পাওয়ার 0। তাহলে এই সংখ্যাটাকে ভাঙালে 375 তুমি পেয়ে যাবে। অর্থাৎ দেখো সংখ্যাটা শুধু 10 এর পাওয়ার 2, 10 এর পাওয়ার 1, 10 এর পাওয়ার 0, অর্থাৎ 10 এর একটা পাওয়ার বা ঘাত দিয়ে প্রকাশ করা যায়। এই জন্য এইগুলোকে বলা হয় 10 বেস নাম্বার বা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা 10 বেস নাম্বার বা দশমিক সংখ্যা বলি। এখানে 10টা অঙ্ক দ্বারা তৈরি হয়। এবারে নাম্বার সিস্টেমের আরেকটা অঙ্ক আছে বাইনারি সিস্টেম। বাইনারি বলতে 2 বোঝায়। অর্থাৎ ডিজিটাল সার্কিট দুটো স্টেজে কাজ করে তোমাদের বলেছিলাম। একটা নিম্ন অবস্থা যেটা 0, আর একটা উচ্চ অবস্থা যেটাকে 1 বলেছিলাম। তাহলে এই বাইনারি নাম্বারটা কিন্তু ওই ডিজিটাল সিস্টেমেরই একটা অপারেটিং মোড। এখানে 0 আর 1 এই দুটো অঙ্ক দ্বারা সমস্ত অঙ্কগুলো তৈরি হবে। 0 এবং 1 দ্বারা সংখ্যাগুলো সব তৈরি হবে। এই ধরনের নাম্বার সিস্টেমটাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো বাইনারি নাম্বার সিস্টেমে অঙ্ক সংখ্যা কটা আছে? দুটো। এই জন্য এটা মানে বেস হচ্ছে 2 বেস নাম্বার। অর্থাৎ এই সংখ্যার বেস হবে কত? 2। অর্থাৎ যা কিছু তৈরি হবে 2 এর ঘাত আকারে প্রকাশ করা যাবে। সেগুলো কিভাবে প্রকাশ করবে সেগুলো আমি এক এক করে দেখবো, আমরা আসবো পরে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম একটা গেল, আর একটা ডেসিমেল নাম্বার সিস্টেম গেল। আর একটা অক্টাল নাম্বার সিস্টেম আছে। এটা 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ এখানে 7টা অঙ্ক সংখ্যা আছে। এই 7টা অঙ্ক সংখ্যা দ্বারা যে সমস্ত সংখ্যা তৈরি হবে সেগুলোকে আমরা বলি অক্টাল নাম্বার সিস্টেম। এখানে বেস হচ্ছে 8 বেস নাম্বার। অর্থাৎ অঙ্ক সংখ্যাগুলো 0 থেকে 6 এর মধ্যে এই সংখ্যা দ্বারাই তৈরি হবে। না, 0 থেকে 6 7 আছে, বললাম 7 আছে। 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্ক সংখ্যা দ্বারা তৈরি হবে সেগুলোই অক্টাল নাম্বার সিস্টেম বলা হয়। আর এটা হেক্সাডেসিমাল। ডেসিমেলে বড় আরো 6 হবে। অর্থাৎ ডেসিমেলের জন্য কত ছিল? 0 থেকে 9 অঙ্ক সংখ্যা ছিল। তারপর A B C D E F এই অঙ্ক সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা তৈরি হবে, সেটা হেক্সাডেসিমাল। তোমাদের সিলেবাসে এই দুটো সিস্টেম 11 12 এর সিলেবাসে এই দুটো নাম্বার সিস্টেম আদৌ নেই। আমরা শুধু বাইনারি এবং ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে এখানে ডিসকাস করব। তো আমরা এবার ডেসিমেল এবং বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আমরা একটুখানি ডিসকাস করছি, কি করে এই নাম্বার সিস্টেমগুলো তৈরি হয় বা অঙ্ক সংখ্যাগুলো তৈরি হবে সেটা একটু দেখব। প্রথমে ডেসিমাল সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমটা আমরা কি করে আসছি? যদি একটু আগে বলেছিলাম 375 একটা সংখ্যা, আমি 5375
25 একটা নাম্বার বললাম। তো এইভাবে কিভাবে তৈরি হয়েছে? এই সংখ্যাটা তৈরি হয়েছে অবশ্যই 5 ইন্টু 1000 যোগ 3 ইন্টু 100 2 ইন্টু 10 প্লাস 5। এটাকে আরো সাজিয়ে লিখলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এইভাবে সংখ্যাটা তৈরি হয়েছে। এখানে দেখো এই বেস কত? 10 বেস, অর্থাৎ 10 এর ঘাত আকারে পুরো অঙ্ক সংখ্যাগুলোকে সাজিয়ে দেখা গেল। তো এখানে একটা দুটো তিনটে চারটে, মানে চারটে অঙ্ক দিয়ে সংখ্যাটা তৈরি হয়েছে। এই জন্য চারটে অঙ্ক দিয়ে যদি সংখ্যাটা তৈরি হয় তাহলে এখানে 10 এর বেস 3 থেকে স্টার্ট হবে। তাহলে 10 এর বেস কত? 3 ইন্টু 5। তারপর এই তিনটে সংখ্যার কথা যখন ভাববে, সংখ্যা আছে অঙ্ক সংখ্যা আছে তিনটে, তাহলে এখানে 10 এর বেস 2 দিয়ে শুরু হবে। তাহলে এখানে বেস হচ্ছে 3, তারপর বেস হচ্ছে 2, তারপরে 10 এর বেস 1, 10 এর বেস 0, 0 পর্যন্ত এসে থামবো। এইটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এই সংখ্যাটা পাবো। এইভাবে যে কোনো ডেসিমেল নাম্বার সিস্টেম তৈরি হয়। আবার যদি এরকম হতো একটা ডেসিমেল নাম্বার 0.2578, এই অঙ্কটা কিভাবে তৈরি হয়েছে? 2.08। এটাকে 10 এর বেস, অর্থাৎ এখানে যেহেতু ডেসিমেল নাম্বারের বেস হচ্ছে 10, এই সংখ্যাগুলোর বেস হচ্ছে 10, সুতরাং এই 10 এর এই ঘাত আকারে আমরা লিখতে পারবো। এটা একটা ডেসিমেল নাম্বার, তাহলে এটাকেও 10 এর বেস আর ঘাত আকারে লিখতে পারবো বা পাওয়ার আকারে লিখতে পারবো। কি করে লিখবো? আমি যদি লিখি এরকম, এটা হচ্ছে 0.2 লিখলাম, তারপর এটা লিখলাম 0.05 লিখলাম, তারপর এটা লিখলাম 0.007 লিখলাম, তারপর এটা লিখলাম 0.0008। দেখো এই সংখ্যাটাকে ভাঙালে এটা তোমরা পাবে। এইটা 0.2, 0.05, 7 আছে, দু ঘরের পর 7 আছে, তাহলে 0.007, তারপরে 0008, এগুলো সব যোগ করে এটা পাবে। এটাকে যদি তুমি লেখো তাহলে লিখতে পারবে কত? 2/10। এখানে লিখলে 5/100 লিখতে পারবে। এটাকে লিখলে 7 তুমি লিখতে পারবে 1000, আর 8/10,000। এটা পেলে। এটাকে যদি একটু সাজিয়ে লেখো তাহলে তুমি লিখতে পারবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1, প্লাস আমরা লিখলাম 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এই 100 কে লেখা যায় 10 টু দি পাওয়ার -2। এটা লেখা যাবে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4। অর্থাৎ আমরা এই নাম্বারটাকে এই আকারে লিখতে পারবো। দেখো 0.2 আছে, পয়েন্টের পর 2 আছে, 10 টু দি পাওয়ার -1। 5 হচ্ছে দুটো ডিজিট পরে, দুটো অঙ্ক সংখ্যা, দ্বিতীয় অঙ্ক সংখ্যা আছে, তাহলে হচ্ছে 10 টু দি -2, 10 টু দি -3, 10 টু দি -4। এইভাবে আমরা এই নাম্বারটাকে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা একটা সংখ্যাকে 10 এর বেস আকারে লিখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম। আর পয়েন্টটা 10 এর বেস আকারে লিখতে পাচ্ছি, এটাও ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা একটা সংখ্যাকে কি করে লিখতে পারি সেটা আমরা দেখলাম। এবার বাইনারি নাম্বার সিস্টেমে আমরা কি করে লিখব? বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1 দ্বারা তৈরি হয়, অন্য কিছু নয়। 0 আর 1, তাহলে 0 আর 1 দ্বারা যদি তৈরি হয় তাহলে আমি বললাম 1 1 0 1, এরকম একটা নাম্বার আছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার বলে, এরকম বেস 2 বলে এখানে 2 দিতে হবে। এই সংখ্যাটা তৈরি হবে 2 বেস নাম্বার দিয়ে। তাহলে একটা দুটো তিনটে চারটে অঙ্ক সংখ্যা আছে, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 দিয়ে শুরু হবে। যতগুলো অঙ্ক সংখ্যা থাকে 2 এর বেস তার থেকে 1 কম হবে। যেমন দশমিকের ক্ষেত্রে যতগুলো অঙ্ক সংখ্যা ছিল 10 এর বেস বা 10 এর পাওয়ার তার থেকে 1 কম ছিল। এখানে যে 2 বেস নাম্বার, তাহলে 2 এর পাওয়ার যতগুলো অঙ্ক সংখ্যা আছে তার থেকে 1 কম হবে। একটা দুটো তিনটে চারটে অঙ্ক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 দিয়ে স্টার্ট হবে। এটা লিখলাম, প্লাস কত লিখলাম? এই 1 এর কাজ হলো, তারপরে একটা এই 1 আছে, এই 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, তারপরে 0 আছে,
তাহলে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপর একটা 1 আছে তাহলে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটাকে সাজিয়ে লিখলে 8 হয়, ভাঙিয়ে লিখলে 4 হয়, এটা 0 হয়, এটা 1 হয়, 13। অর্থাৎ 13 কে তুমি যদি দশমিক সংখ্যাটা, এই দশমিক সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় নাও তাহলে 1 1 0 1 এরকম পাবে। তো আমরা যে কোনো বাইনারি নাম্বারকে এইভাবে আমরা দশমিক সংখ্যায় পরিণত করতে পারবো। এবার আমরা দেখব যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি নাম্বারে পরিবর্তন, যেটা তোমাদের পরীক্ষায় খুবই আসে। এখানে একটু দেখে নাও, আমরা চেঞ্জ করছি, কোথা থেকে কোথায় চেঞ্জ করছি, ডেসিমেল থেকে ডেসিমেল সিস্টেম, ডেসিমেল সিস্টেম থেকে বাইনারি, বাইনারি সিস্টেম, ডেসিমেল সিস্টেম থেকে বাইনারি সিস্টেম আমরা পরিবর্তন করছি। এখানে কতগুলো অঙ্ক আমরা লিখলাম, ডেসিমেল সিস্টেম থেকে বাইনারি সিস্টেম ধরলাম আমরা একটা সংখ্যা লিখলাম 25। এই 25 সংখ্যাটাকে আমরা কি করব, এটা অবশ্যই তোমরা 25 সংখ্যাটা বুঝতেই পারছো, এটা 10 বেস নাম্বার। বাইনারি ডেসিমেল মানে 10 বেস নাম্বার, বাইনারি মানে 2 বেস নাম্বার। এটা ডেসিমেল নাম্বার বলে 10 বেস নাম্বার বলে এখানে 10 দিলাম, এটা ব্র্যাকেট দিয়ে ছোট করে সাফিক্সে 10 দিই। এই সংখ্যাটাকে আমরা বাইনারি নাম্বার সিস্টেমে পরিবর্তন করতে চলছি। তো প্রথমেই কি করব, এই 25 এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো। সব সময় বাইনারি দিয়ে নেবে বলে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে এখানে 12 পাবে। কিন্তু 2 দিয়ে 25 কে ভাগ করলে 12 হয় ভাগফল, আর ভাগশেষও একটা পড়ে থাকে। এখানে ভাগশেষ কত থাকলো, ভাগশেষ থাকলো 1। যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যাই হোক না কেন ভাগশেষটা হয় 0 থাকবে নাহলে 1 থাকবে, অন্য কিছু ভাগশেষ থাকতে পারে না। তাহলে 25 কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগফল 12, এখানে ভাগফলটা লিখবে, একটা অ্যারো চিহ্ন দিয়ে ভাগশেষ যেটা হবে সেই ভাগশেষটা লিখবে। এখানে কত আছে 1। এবারে এই সংখ্যাটাকে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 12 কে 6 হয়ে যায়, কিন্তু এখানে কোনো ভাগশেষ থাকে না, এই জন্য ভাগশেষ 0, এটা 0 লিখতে হবে। তারপরে তোমাকে আবার 6 কে ভাগ করতে হবে 2 দিয়ে, 6 কে ভাগ করলে কত পাবে, 3 পাবে। 3 পেলে কিন্তু এখানে কোনো ভাগফল থাকে না, তাহলে এখানে 0, ভাগশেষ থাকে না, তাহলে ভাগশেষ থাকতে হলে 0 দিলাম। এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যদি 3 কে ভাগ করো ভাগফল 1, ভাগফল 1 পাচ্ছ, আর ভাগশেষ কত হয়, এখানে ভাগশেষ তুমি পাবে অবশ্যই 1। 2 কে 2 দিয়ে ভাগ করছো 3 কে, ভাগফল 1, ভাগশেষ 1। এবারে তোমাকে ভাগ করতে হবে এটাকে আবার, ফাইনালি তুমি যেটা ভাগ করবে সেটা আছে এই সংখ্যাটাকে ভাগ করো আবার 2 দিয়ে। 2 দিয়ে যখন 1 কে ভাগ করবে এরকম 2 দিয়ে ভাগ করছো 1, তাহলে ভাগফল 0, 0 গুণ 2 মানে 2 0, আর ভাগফল এখানে 1। তার মানে কি, এটাকে তুমি যখন ভাগ করবে এটা কত পাবে, 0 পাবে, ভাগফল 0, আর ভাগশেষ এখানে কত 1 পাচ্ছ। যখন এখানে 0 আসবে, সে 0 না আসা পর্যন্ত ওই পর্যন্তই তোমাকে ভাগের পদ্ধতিটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবার ভাগের পদ্ধতি এগিয়ে নিয়ে গেছো, এইবারে এই সংখ্যাগুলো উপর থেকে নিচ থেকে উপরের দিকে চলে আসবে। তার মানে হচ্ছে 2 5 একটা 10 বেস নাম্বার, এটা যদি দশমিক সংখ্যায় পরিণত করো তাহলে তুমি পাবে কত, নিচ থেকে উপর উঠবে, এটা কত 1 1 0 0 1, তার মানে তুমি পাবে 1 1 0 0 1, তাহলে এটা হচ্ছে 2 বেস নাম্বার 2 দেব। অর্থাৎ এই যে 25 যে অঙ্ক সংখ্যাটা ছিল সেটা 2 অঙ্কের একটা সংখ্যা ছিল এবং ডেসিমেল নাম্বার সিস্টেমে ছিল। সেই সংখ্যাটাকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করলে 1 1 0 0 1, এটাকে তুমি 1 লক্ষ 2 লক্ষ এরকম বলতে পারবে না। এই নাম্বার সিস্টেমটাকে, বাইনারি নাম্বার সিস্টেমটাকে 1 1 0 0 1
এইভাবে বলতে হয়, এবং এটা 2 বেস নাম্বার বলে, অর্থাৎ বাইনারি বেস 2, এই জন্য নিচে 2 দিতে হবে। এইভাবে বাইনারি নাম্বার সিস্টেমটাকে তোমরা চেঞ্জ করবো। এবারে বাইনারি নাম্বার সিস্টেম ডেসিমাল থেকে বাইনারিতে কি করে চেঞ্জ করবে সেটা আমরা শিখলাম। এবার যদি দশমিক থাকতো তাহলে কি করতে? ধর দশমিক সংখ্যা আছে, তাহলে আমরা কি করব? মনে করো একটা সংখ্যা আছে 0.625, এটা অবশ্যই একটা 10 বেস নাম্বার। এই নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে কি করতে পারি? বাইনারিতে কনভার্ট করতে গেলে প্রথমেই নিয়মটা বলে দিচ্ছি, 0.625 এই সংখ্যাটাকে তুমি 2 দিয়ে গুণ করো, গুণ করে একটা অ্যারো চিহ্ন দিয়ে গুণফলটা লিখে ফেলো, 1.350, এটা পাচ্ছ। তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে 1.350 পাচ্ছ। এবার এখানে তোমাকে কাজ করতে হবে, এই পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে 1 পয়েন্ট ছিল, পয়েন্টের আগে কত আছে? পয়েন্টের আগে এখানে 1 আছে, সেই 1টা তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে। আর দশমিকের পরে কত আছে? 0.350, দশমিকের পরে আছে 350, এখানে লিখলাম, আর দশমিকের আগে 1 আছে, 1টা এখানে লিখলাম। এই সংখ্যাটাকে আবার তোমাকে একটা 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি পাবে? 0 পেলাম, 700 হচ্ছে। এখানে দেখো এই দশমিকের আগে কোনো সংখ্যা নেই, অঙ্ক সংখ্যা নেই, দশমিকের আগে কোনো অঙ্ক সংখ্যা নেই, তাহলে এখানে 0 দেব, আর এখানে থাকবে কত? 0.700 থাকবে। এই যে দশমিকের পরের সংখ্যাগুলো এখানে লিখবো, আর দশমিকের আগে 0 আছে, 0টা এখানে লিখলাম। এটাকে আবার 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করলে কত হবে? 1.400। এখানে দশমিকের আগে 1 আছে, 1টা এখানে দেবো, এই যে দশমিকের আগে 1, 1টা এখানে দিলাম, আর দশমিকের পরের সংখ্যাগুলো এখানে লিখবো, 400 লিখলাম, ইনটু 2 দিলাম। 2 দিলে কত হবে? 0.800 হয়। দশমিকের আগে 0 আছে, দেখো দশমিকের 0 আছে, দশমিকের পরে কত আছে? 800 গুণ 2, গুণ করলে কত হবে? 1.600। দশমিকের আগে কত আছে? দশমিকের আগে 1, 1টা এখানে দিলাম, আর দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে 600। এটাকে আবার 2 দিয়ে গুণ করো, গুণ করলে পাবে 1.200। এখানে আবার 1 আছে, 1টা এখানে দাও, এখানে আবার কত হবে? 0.200। এইরকম চলতে থাকবে। এই অঙ্কটা তুমি যদি 2 দিয়ে গুণ করতে থাকো, প্রসেসটা এগোতেই থাকো, এক সময় 0 হয়ে যাবে, অর্থাৎ এই পয়েন্টের পরে সংখ্যা দুটো যদি 0 হয়ে যায় তাহলে আমরা স্টপ করে দেব। কিন্তু এই অঙ্কটা এমনই একটা অঙ্ক যেটা তুমি যতই এগোতে থাকো কখনো 0 হবে না। সেই ক্ষেত্রে এরকম 5-6টা সংখ্যা নিলেই তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা প্রায় পেয়ে যাবে। সেই জন্য 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অঙ্ক নিচে আমাকে আর এগোতে হবে না। এবার এই পয়েন্টের ক্ষেত্রে এটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামবে, এটা মনে রাখবে। পয়েন্টের ক্ষেত্রে উপর থেকে নিচে নামবে, আর সাধারণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে উঠেছিলাম। তাহলে তোমরা কি লিখতে পারবে? 0.625 একটা 10 বেস নাম্বার সমান সমান কি করব? এইটা উপর থেকে নিচের দিকে নামবে, তাহলে এখানে হবে 0 পয়েন্ট, যেহেতু পয়েন্ট ছিল এখানে এই পয়েন্টটা দিতে হবে। এবার কত আছে উপরে? সবার উপরে 1 লিখলাম, তারপর কত আছে? 0 লিখবো, তারপরে আছে 1, এই 1টা লিখবো, তারপরে আছে 0, এই 0টা লিখবো, তারপর আছে দুটো 1, তাহলে 1 দিলাম, আর দিলাম না। এটা হচ্ছে 2 বেস নাম্বার। অর্থাৎ এই সংখ্যাটাকে তুমি বাই ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, এটা যদি বাইনারি নাম্বার সিস্টেমে নাও পয়েন্ট আকারে, তাহলে 0.10101 এই পদ্ধতিতে করতে হবে। তো কোনো একটা নাম্বারকে আমরা বাইনারি থেকে ডেসিমাল বা বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে এইভাবে নিতে পারবো, যদি কিনা অঙ্কটা একাত্রে থাকে। অর্থাৎ এমন একটা অঙ্ক দিল যে তোমাকে ডেসিমাল থেকে বাইনারিতে পরিবর্তন করতে বললো, কিন্তু সংখ্যাটা এরকম 29.75 এটা বললাম। এই অঙ্ক সংখ্যাটাকে তোমাকে ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে।
এখানে দুটো আছে অঙ্ক, মানে মিক্সড আছে, মিক্সড ফ্র্যাকশন, অর্থাৎ পয়েন্টের আগে কিছু আছে, পয়েন্টের পরে একটা কিছু আছে, মিক্সড ফ্র্যাকশন। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে 29 কে তুমি আগে ডেসিমেল থেকে বাইনারিতে নাও। এই পয়েন্টের আগের অঙ্ক 29 কে পরিবর্তন করো। তাহলে এটাকে যদি ডেসিমেল থেকে বাইনারিতে নিতে যাও তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 14 হবে, ভাগশেষ 1। 2 দিয়ে 29 কে ভাগ করো, 14 ভাগফল, ভাগশেষ 1। এবার 2 দিয়ে ভাগ করো, 7 হবে, ভাগশেষ 0। 7 কে আবার 2 দিয়ে ভাগ করো, 7 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 আর ভাগশেষ 1 হয়। আবার 3 কে ভাগ করো 2 দিয়ে, ভাগফল 1, ভাগশেষ 1। এবারে 2 কে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো 1 কে, ভাগফল 0, ভাগশেষ 1। এটা উপর থেকে উপরে আসবে, নিচ থেকে উপরে আসবে। তাহলে 29, 29 10 বেস নাম্বার ইকুয়াল টু তুমি পাবে কত? 1 1 1। দেখো 1 1 1 0 1 0 1। এটাকে আমরা কি বললাম? লিখে দিলাম 2 বেস নাম্বার। তাহলে দেখো 29টাকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারলাম। এবার করতে হবে কত? 0.75 টাকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 0.75 আছে, তো আমি কি বললাম? 0.75। এটাকে যদি বাইনারিতে নিতে যাও তাহলে প্রথমে কি করতে হবে? একটু আগে বলেছিলাম এই দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে নিতে গেলে তোমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাই 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কত হবে? এটা গুণফল পাবে 1.50 পাচ্ছ। 1.50 পয়েন্টের আগে কত আছে? 1, তাহলে পয়েন্টের আগে 1 এখানে দিলাম। পয়েন্টের পরে কত আছে? 50 আছে। 50 কে আবার 2 দিয়ে গুণ করো, 0.50 আছে, যদি 2 দিয়ে গুণ করো 1.00 হয়। 1.00 এখানে তুমি 1 দিয়ে দাও আর এখানে 0.00। দেখো এখানে কিন্তু 0 চলে এসেছে, অর্থাৎ এই 2 দিয়ে গুণ করে করে এক সময় এই 1টা এখানে দিলাম, এখানে 0.00 এখানে দিয়ে দিলাম, লাস্টে 00 এসেছে। তাহলে আমাকে আর এগোতে হবে না এবং অঙ্কটা উপর থেকে নিচের দিকে নামবে। তার মানে এখানে যদি বলা হয় 0.75 একটা দশমিক সংখ্যা আছে, এটা বাইনারিতে নিলে হবে কত? 0.112। এবার 29 এর বিনিময়ে তুমি এই সংখ্যাটা পেয়েছো আর 0.75 এর বিনিময়ে এই সংখ্যাটা পেয়েছো। এবার দুটোকে একত্রে জুড়ে লিখতে হবে। তাহলে একত্রে জুড়ে লিখতে তুমি কি পাবে? 29.75 এই সংখ্যাটাকে লিখলে তুমি পাচ্ছিলে 29 এর বিনিময়ে পাচ্ছিলে 1.101 পেয়েছিলে 29 এর বিনিময়ে, আর 0.75 এর বিনিময়ে পেয়েছিলে কত? 1 এখানে আমি কি করলাম? 2। তার মানে আমরা এই সংখ্যাটাকে ডেসিমেল থেকে একদম বাইনারি নাম্বারে নিতে পারলাম। এরকম একটা অঙ্ক তোমাদের থাকে মাঝে সাথে। এবারে আমরা একটু দেখব বাইনারি ডেসিমেল থেকে বাইনারিতে নিতে পারবে কি করে, সাধারণ সংখ্যা হলে কি করবে, ফ্র্যাকশন হলে কি করবে, মিক্সড ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশ থাকলে কি করবে, সেটা আমরা দেখে নিয়েছি। এবারে আমরা দেখব বাইনারি থেকে ডেসিমেলে কি করে আসা যায়। বাইনারি থেকে ডেসিমেলে আসাটা একটা সহজ। ধরো এই অঙ্কটাই দিলাম, আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসবো, তো কি করব? বাইনারি থেকে যদি ডেসিমেলে আসতে বলে এই সংখ্যাটা, তোমাকে প্রথম টার্গেট হচ্ছে, দেখো এই অঙ্কটার এই অংশটা একটা পার্ট, ফ্র্যাকশনের আগের পার্ট, এটা একটা ফ্র্যাকশনের পরের পার্ট। তো আমি কি করতে পারি? এটাকে দুটো ভাগে ভাঙিয়ে দিলাম, 1 1 1 0 1। এটাকে যদি আমরা বাইনারি নাম্বারে রয়েছে, এটাকে ডেসিমেলে নেব, তাহলে কি করব? এখানে কত অঙ্ক দ্বারা তৈরি? 1টা 2টো 3টে 4টে 5টা অঙ্ক দ্বারা তৈরি। যদি 5টা অঙ্ক দ্বারা তৈরি হয় তাহলে 2 পাওয়ার 4 থেকে স্টার্ট হবে। 1টা 2টো 3টে 4টে 5টা অঙ্ক আছে, এই জন্য এই প্রথম অঙ্কটা, প্রথম সংখ্যাটা লিখবো। প্রথমে কত আছে? 1 লিখলাম, ইনটু 2 এর পাওয়ার 4, অর্থাৎ যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে 2 এর পাওয়ার তার থেকে 1 কম হবে। 25টা থাকলে 24 দিয়ে শুরু হবে। তো আমি এখানে 5টা আছে, 4 দিয়ে শুরু হয়েছে, প্লাস এই প্রথম অঙ্কটা হয়ে গেল। তারপর অঙ্কটা কত আছে? 1, এই 1 লিখলাম, মানে হাতের দিকে থাকো, প্রথম অঙ্কটা হয়ে গেল। তারপর দ্বিতীয় অঙ্কটা 1 ইনটু 2 টু দি পাওয়ার 3। তারপরে এইখানে তারপরে তার তৃতীয় অঙ্কটা 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 গেল।
তারপরে কত আছে 0 আছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 দেখো 4 3 2 1 এরকম পাওয়ার কিন্তু কম দিয়ে থাকবে তারপর শেষে কত আছে 1 তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 ভাঙিয়ে ফেলো 2 টু দি পাওয়ার 4 16 পেলাম 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 2 টু দি পাওয়ার কিউব তার মানে এটা 8 হবে 2 স্কয়ার এটা 4 পেলাম প্লাস এখানে 0 আছে সুতরাং এটা 0 হয়ে যাবে আর 2 এর পাওয়ার 0 মানে 1 ইনটু 1 মানে 1 পাচ্ছ তাহলে তুমি এটা কত পাবে 16 আর 8 24 8 4 28 আর 1 29 তাহলে 29 পেলাম অর্থাৎ এই সংখ্যাটাকে ভাঙালে আমরা কত পাচ্ছি 29 পেয়ে যাচ্ছি এবারে পয়েন্ট 1 আছে পয়েন্ট 1 যদি থাকে এটাকে ভাঙানোর জন্য লিখতে পারবো প্রথম অঙ্কটার কত আছে 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 এখানে -1 -2 এরকম হতে থাকবে দেখো প্রথম অঙ্কটা কত আছে 1 লিখলাম ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস তারপরে অঙ্কটার সংখ্যা 1 আছে 1 ইনটু 2 টু দি পাওয়ার -2 তারপরে যদি আরো একটা অঙ্ক থাকতো সেই অঙ্কটা ইনটু 2 টু দি পাওয়ার -3 -4 -5 এরকম চলতে থাকবে তো আমরা এটাকে ভাঙালে পাবো 1/2 আর এটা ভাঙালে 1/4 হয় সরবরাহ রসগর 2 প্লাস 1 মানে 3/7 সরি 3/4 মানে 0.75 পাবে তাহলে 0.11 মানে 0.75 সুতরাং আমরা লিখতে পারবো 1 1 1 0 1 0.11 একটা বাইনারি নাম্বার আছে এই বাইনারি নাম্বারটাকে তুমি যদি দশমিক সংখ্যায় নাও তাহলে এই প্রথম অংশের জন্য 29 পেয়েছো আর 0.11 এর জন্য পেয়েছো 0.75 পেয়েছো তার মানে 29.75 এটা 10 বেস নাম্বারে পরিবর্তন করলাম তাহলে আমরা এইভাবে বাইনারি নাম্বারগুলো থেকে ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বার আমরা পরিবর্তন করতে পারি তোমরা একটু ভালো মতো বই থেকে এই অংশগুলো একটু প্র্যাকটিস করে নাও এই টাইপের অঙ্ক এইচএস পরীক্ষাতেও মাঝে সাঝে একটা দেয় বা এমসিকিউতেও মাঝে সাঝে দিয়ে দেয়